Hello everyone, Assalamu alaikum. Welcome to my another brand new video. Basically, আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে আমি লাস্ট যে ভিডিও আপলোড করেছিলাম গ্রামারের উপরে ওই ভিডিওরই কন্টিনিউ একটা ভার্সন এবং লাস্ট ভিডিওটা ছিল বেসিক গ্রামারের উপরে এবং আজকের ভিডিওটা হবে হচ্ছে লাস্ট ভিডিওর বাকি যে অংশটুকু রয়ে গিয়েছে সেইটুকু। আর অ্যাকচুয়ালি আপনারা বিষয়টা খেয়াল করছেন যে আমি আমার চ্যানেলে বেশি একটা কন্টিনিউ করতে পারছি না বা আমার ভিডিওগুলো হচ্ছে অনেক দিন গ্যাপ গ্যাপ করে দেয়া হচ্ছে বিকজ আমি আপনাদের দোয়ায় আমার গ্রাজুয়েশনের একদমই দ্বার প্রান্তে চলে এসেছি আর মানে জাস্ট অল্প কিছু সময়ের অপেক্ষা। ইনশাল্লাহ যদি আমার সবকিছু ভালো মতো হয় এবং আমার ডিফেন্স যদি ভালো যায় তাহলে ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলবো। সো আফটার দ্যাট আমার প্ল্যান আছে খুবই কিছু ইন্টারেস্টিং ভিডিও এবং খুবই সবার জন্য ভালো হবে এবং আপনারা আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য উপকৃত হবে এই ধরনের কিছু ভিডিও আমি নিয়ে আসবো এবং সেগুলোর জন্য যে স্লাইডস বা হচ্ছে কন্টেন্ট প্ল্যানিং আমি অলরেডি করে ফেলেছি। সো এখন থেকে আপনাদের বেশি আর ওয়েট করতে হবে না বা মাসের পর মাস ওয়েট করে একটা ভিডিও পাবেন এরকম হবে না ইনশাল্লাহ। সো আমি ট্রাই করব এখন থেকে রেগুলার হওয়ার সো দ্যাট আপনাদের বেশি দিন ওয়েট না করতে হয়। তো কথা না বাড়িয়ে চলুন আজকের কন্টেন্টে চলে যাই। সো আমি ফার্স্টে স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। সো হোপফুলি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন এন্ড আমি আগেই বলেছি এটা হচ্ছে কন্টিনিউ ভার্সন, যেহেতু লাস্ট ভিডিওতে আমি যতটুকু পড়িয়েছি বা আপনাদেরকে এক্সপ্লেইন করার চেষ্টা করেছি তারই এটা হচ্ছে একটা কন্টিনিউ ভার্সন। সো লাস্ট ভিডিওতে আমরা ছিলাম হলো পজিটিভ অ্যাডজেক্টিভস গুলো নিয়ে আমরা বলছিলাম যে কোন কোন গুলো হচ্ছে পজিটিভ এখানে অ্যাডজেক্টিভস আছে, বাট এখন আমরা চলে যাব কিছু এগুলোরই কিছু এগুলোকে আমরা যদি বলি যে আমরা লাস্ট ভিডিওতে এগুলোর এক্সাম্পল নিয়ে কথা বলা হয়নি, এখন আমরা হচ্ছে এক্সাম্পল গুলো নিয়ে ডিসকাস করব। সো লেটস স্টার্ট। সো এখানে হচ্ছে যে হার প্যান্টস আর ব্লু। সো আমরা দেখেছি যে পজিটিভ অ্যাডজেক্টিভস যেগুলো আছে যেমন আই, ইউ, হি, শি, ইট। সো এগুলোর যখন আমি এগুলোর সাথে অ্যাডজেক্টিভ ফর্মটা ইউজ করব তখন আমরা এভাবে বলবো যে মাই, your, his, her, its, our, their, and এগুলোর সাথে হচ্ছে নাউনটা অ্যাড হবে। যেমন আমরা বলতে পারি এরকম করে যে her pants are blue, ঠিক আছে, her pants are blue, his shirts is new, this is our house and this is her cat. So these are the examples of possessive adjectives. And now possessive form s. So আমরা পজিটিভ ফর্ম গুলোতে এস দিয়ে যে পজিটিভ ফর্ম গুলো হচ্ছে আমরা সেগুলো একটু দেখি। যেমন কেভিনস, এখানে এস অ্যাড করেছি, সো এস অ্যাড করার কারণে দিস ইজ পজিটিভ। সো কেভিনস ওয়াইফ ইজ রোজ and his wife is Rose. We can also say his wife is Rose. Then Curly's book is black. Curly's book is black. আমরা এখানে বলতেই পারতাম his book is black also. The child's mother is happy. সো আমরা এইভাবে পজিটিভ গুলো ইউজ করতে পারতাম, অথবা এখানে আমি এস দিয়ে এটাকে একটা পজিটিভ ফর্মে কনভার্ট করে নিচ্ছি। প্রিপোজিশন অফ প্লেস। সো এখন চলো আমরা প্রিপোজিশন গুলা শিখে ফেলি প্লেসের জন্য। সো ইন দিয়ে যদি আমরা অ্যাকচুয়ালি এখানে যে তিনটা প্রিপোজিশন আমরা ইউজ করছি এই প্রিপোজিশন গুলো না খুব ইম্পর্টেন্ট। ইন আ সেন্স আমরা প্লেস নিয়ে খুবই বেশি কনফিউজড থাকি যে আমাদের কোন প্লেসের কিসের সাথে যখন কোনটা হলে আমরা কি ব্যবহার করব, মানে এইগুলো আমাদের মাথার মধ্যে খুবই একটা কি বলবো কনফিউশন ক্রিয়েট করে ফেলে। সো আমরা যদি ভালো মতো দেখি যে ইন যদি আমরা বসাই কোথায় বসাবো, আমরা ইন বসাবো সেই ক্ষেত্রে যে আমি যখন ঘরের ভিতরে আছি, ইন দা হাউস, ইন আ শপ, হ্যাঁ আমি শপের ভিতরে দোকানের ভিতরে আছি, ইন আ টাউন, ইন আ কার, ইন আ গার্ডেন, যে কোনো একটা জায়গার ভিতরে আছি। অন
অন আমরা কখন বলবো, যখন সেটা একদমই লাইক আমি বলতে পারি যে টাচ অবস্থায় আছে। হ্যাঁ, যে কোনো কিছু অন যখন আমি ইউজ করব টাচ অবস্থায় আছে, যেমন অন আ শেলফ, লাইক আমার বুকস গুলো, আমার হতে পারে মেকআপস, আমার বুকস হতে পারে, আমার ক্লথস হতে পারে। তো এই জিনিসগুলো কোথায় আছে? আমার শেলফে। দেন হচ্ছে অন আ প্লেট, অন আ ব্যালকনি, অন আ ওয়াল, অন আ টেবল অ্যান্ড অন আ ডোর। সো আমার যেই যেই জিনিসগুলো একদম স্পর্শ মানে টাচ করা অবস্থায় আছে, ঠিক আছে, কোনো একটা টেবিলের উপরে আমি একটা পেন রেখে দিলাম, বা একটা টেবিলে আমি কাপ রেখে দিলাম, সো আমি বলতে পারবো অন আ টেবল, রাইট? দেন অ্যাট গুলো আমি কোথায় ইউজ করতে পারি? অ্যাট দ্য বাস স্টেশন, অ্যাট হোম, অ্যাট দ্য ডোর। লাইক কোনো কিছুর আমি বলতে পারি যে উপরে আছে, মানে জিনিসটা হচ্ছে কি একদম এক্সাক্ট জায়গাটা বোঝাচ্ছে, যেমন এট দ্য বাস স্টেশন, বাস স্টেশনের সামনে বা বাস স্টেশনের এখানেই আছি আমি। এট ওয়ার্ক, আমি এখন কাজের মধ্যে আছি। এট দ্য এন্ড অফ। সো এইভাবে আমরা এই তিনটা প্রিপোজিশন ইউজ করতে পারি। নেক্সট হচ্ছে, সো নেক্সট হলো প্রিপোজিশন। আমি যদি দেখি যে সাবজেক্টের সাথে বা বি ভার্বের সাথে কিভাবে আমরা কাজ করছি। সো দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ used to describe activities that happens now. That means activities are activities that are developed in the moments of speaking. So লাস্ট স্লাইডে আমরা যেটা করলাম, আমরা প্রিপোজিশন গুলো দেখে নিলাম, প্লেসে কোথায় কোথায় বসে। অ্যাকচুয়ালি এই স্লাইডটা বানানো হয়েছে টোটাল গ্রামারের যে ইম্পর্টেন্ট টপিক গুলো আছে সেগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে নিয়ে এসে। কারণ কি আমরা সবসময় খুঁজতে থাকি যে একটা ভিডিও বা দুইটা ভিডিও দেখে যদি আমি কিছু বেসিক নলেজ গেইন করতে পারি, যেটা আমাকে খুব সহজে গ্রামারের বেসিকটা গেইন করতে হেল্প করবে। সো ওই কারণে হচ্ছে এইভাবে ভিডিওটা তৈরি করা। দেন এখানে হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মের কিছু রুলস আছে, লাইক প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কিভাবে ক্রিয়েট হচ্ছে। অ্যাকচুয়ালি প্রেজেন্ট কন্টিনিউয়াস খুবই সিম্পল। আমরা এখানে ভার্বের সাথে যে বি ভার্বটা মানে সাবজেক্টের সাথে বি ভার্বটাকে আইএনজি ফর্মে কনভার্ট করছি। লাইক আই এম বি ভার্ব ছিল, আই এম সিঙ্গিং। এখানে আমাদের মেইন যে ভার্বটা সিং, এটাকে আমি আইএনজি যুক্ত করে দিচ্ছি। দ্যাট ইজ আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম। দেন হি অর শি ইট, দেন আমার এখানে বি ভার্ব আছে ইজ, এটার সাথে আমি হচ্ছে কি করছি, যখন এটা কন্টিনিউয়াস বোঝাচ্ছে তখন সিঙ্গিং অ্যাজ ইউজুয়াল সিং এর সাথে আইএনজি যোগ হয়ে যাচ্ছে। ওকে, সো জাস্ট এখানে খেয়াল করতে হবে সাবজেক্ট ওয়াইজ বি ভার্ব গুলা চেঞ্জ হচ্ছে, যেটা তো আমরা জানি। লাইক আই এর সাথে এম হবে, হি শি ইট এগুলোর সাথে ইজ বসবে, উই ইউ দে এগুলোর সাথে আর বসবে। এই জিনিসগুলো বেসিক জিনিসগুলো কিন্তু আমাদের একটু মেমোরাইজ করতে হবে। দেন হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমরা যদি দেখি, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমি যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের কথা চিন্তা করি, নেগেটিভ সেন্টেন্স এবং ইয়েস নো কোয়েশ্চেনের ক্ষেত্রে চিন্তা করি। সো আই অ্যাম ড্যান্সিং, এটা যখন আমি নেগেটিভ করে ফেলবো কিভাবে করব? আই এম নট ড্যান্সিং। আই এম নট, এটাকে আমি আই অ্যাম নট বলতে পারি, আর আই এম নট, ঠিক আছে, আই এম নট ড্যান্সিং। এটা যখন আমি ইয়েস নো কোয়েশ্চেনে কনভার্ট করব, দেন আমি বলতে পারি এভাবে, এম আই ড্যান্সিং? সো ইটস আ কোয়েশ্চেন, লাইক এম আই ড্যান্সিং, আমি কি ডান্স করছি, এরকম। ইউ আর ইটিং, ইউ আর নট ইটিং। সো এখানে জাস্ট নট গুলো আমি অ্যাড করে দিচ্ছি প্রত্যেকটার সঙ্গে, এবং এগুলোকে যখন আমি কোয়েশ্চেনে বা ইয়েস নো কোয়েশ্চেনে কনভার্ট করছি, আমি কি করছি, আমি অক্সিলারিটাকে সামনে নিয়ে আসছি। জাস্ট খেয়াল করলেই বুঝতে পারবো এখানে এম যে অক্সিলারি বা বি ভার্বটা ছিল এটাকে আমি সামনে নিয়ে আসছি, ফ্রন্টে নিয়ে আসলাম। এম আই ড্যান্সিং, আগে হচ্ছে বি ভার্ব, দেন সাবজেক্ট, দেন হচ্ছে আমার যে কন্টিনিউয়াস ভার্বের যে কন্টিনিউয়াস ফর্মটা। সো আমি আবার যদি কয়েকটা এক্সাম্পল বলি, she is reading, she is not reading, is she reading, it is running, it is not running, is it running? সো বেসিক্যালি এইভাবে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসটা হচ্ছে। এন্ড রুলসটা খুবই সিম্পল, সেটা হচ্ছে যে আমার ভার্ব এন্ডিং ইন লাইক ওয়ান ভাওয়েল প্লাস ওয়ান কনসোনেন্ট। আচ্ছা, এখানে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে আমি হাউ টু মেক দা আইএনজি ফর্ম। হ্যাঁ, আইএনজি ফর্মটা কিভাবে হচ্ছে
তো আমি যদি খেয়াল করি এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে। এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট, আমরা অনেকেই বুঝতে পারি না যে আমাদের কোথায় বা কোন ভার্বের আইএনজি ফর্মটাকে আমি কিভাবে রেডি করব। সো ওই ক্ষেত্রে হচ্ছে আমরা এইভাবে ইউজ করতে পারি বা এই বলবো যে ট্রিক্স গুলো ব্যবহার করতে পারি। সো আমরা যদি একটু খেয়াল করি যে এখানে ভাওয়েল যদি থাকে, একটা ভার্ব যদি এন্ড হয় একটা ভাওয়েল প্লাস একটা কনসোনেন্ট দিয়ে, যেমন হচ্ছে সুইম। সুইমটা আমরা যদি খেয়াল করি এখানে একটা ভার্ব, সুইম হচ্ছে একটা ভার্ব বেসিক্যালি। সো এই ভার্বের এন্ডিং এ কি কি আছে দেখো, এখানে আছে একটা আই, একটা আছে এম। সো আই হচ্ছে একটা ভাওয়েল এন্ড এম হচ্ছে একটা কনসোনেন্ট। তাহলে এটা হচ্ছে রুলস নাম্বার 1 এ চলে যাচ্ছে। সো এরকম যদি হয় তাহলে কি করব, ডাবল দা কনসোনেন্ট, কনসোনেন্টটাকে ডাবল করে দিতে হবে, মানে এমটাকে ডাবল করে দিব, দেন আমি আইএনজি অ্যাড করব। সিমিলারলি হিটের ক্ষেত্রে এবং গেটের ক্ষেত্রে যদি ওয়ান ভাওয়েল প্লাস ওয়ান কনসোনেন্ট প্লাস ই থাকে, যেমন কাম, এখানে ও হচ্ছে একটা ভাওয়েল প্লাস হচ্ছে একটা কনসোনেন্ট এম এবং লাস্টে কি আছে, একটা ই আছে প্রত্যেকটা ক্ষেত্রে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কি করব, রিমুভ ইটাকে রিমুভ করে দিব, দেন আমি আইএনজিটাকে অ্যাড করব। আর এনিথিং এলস থাকতে পারে সেখানে আমরা আইএনজি অ্যাড করে দেব। হোপফুলি বোঝা গিয়েছে। এই স্লাইডটা খুব ইম্পর্টেন্ট এবং এই জিনিসটা খুব ভালো করে বুঝতে হবে। আচ্ছা, দেন হচ্ছে ক্যান বা ক্যান নট আমরা কিভাবে ইউজ করতে পারি বা কান্ট কিভাবে ইউজ করতে পারি। সো বেসিক্যালি আমরা দেখব যে ক্যান ইজ ইউজ টু শো অ্যাবিলিটি, লাইক আমি কোনো কিছু করতে পারি। আই ক্যান ড্যান্স, আই ক্যান কুক, আই ক্যান সিং। হি কান্ট প্লে আ পিয়ানো, সে পিয়ানো বাজাতে পারে না। হি ক্যান প্লে ফুটবল। সো আমাদের অ্যাবিলিটিটা শো করার জন্য উই ক্যান ইউজ ক্যান। ওকে, সো ক্যান আমরা কোথায় ইউজ করব, যেখানে আমাদের অ্যাবিলিটি শো করতে হবে। দেন হচ্ছে নেগেটিভ এন্ড কোয়েশ্চেন্স, লাইক আই ক্যান কুক, আই ক্যান নট কুক, ক্যান আই কুক। এখানেও আমি কি করছি, আমি এই ক্যানটাকে সামনে নিয়ে এসে ইয়েস নো কোয়েশ্চেন রেডি করছি। সো ইয়েস ইউ ক্যান, অর নো ইউ ক্যান নট, অর ইউ কান্ট। সো এভাবে আমরা বলতে পারি। যেমন এখানে একটা আছে শি ক্যান সুইম, শি ক্যান নট সুইম, ক্যান শি সুইম, ইয়েস শি ক্যান, অর নো শি ক্যান নট। এরকম ভাবে আমরা নেগেটিভ বা কোয়েশ্চেনের সেন্টেন্স গুলো মেক করতে পারি। সো আজকের এই যে বেসিক গ্রামারের লেসনটা এটা এখানেই সমাপ্ত হচ্ছে। সো হোপফুলি সবাই বুঝতে পেরেছো, এবং যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য এখন থেকে। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে।